এখন সবাই মাইকগুলো বন্ধ করে দাও, তাহলে কোনো নয়েজ আসবে না বাইরের, ঠিক আছে। এরপর আমি যখন বলবো তখন অন করলে হবে। তা আমরা কি শুরু করবো, মাইক্রো স্টক। এটাকে বলে মাইক্রো স্টক, ঠিক আছে। মাইক্রো স্টক সাইট। তো মাইক্রো স্টক সাইট বলতে এগুলো মাইক্রো স্টক সাইট অনেক কয়েকটা আছে, শুধু অ্যাডোব স্টক না, এরকম অনেকগুলো মাইক্রো স্টক সাইট আছে। গুগলে গিয়ে যদি আমরা সার্চ করি যে মাইক্রো স্টক সাইট লিস্ট, সেক্ষেত্রে আমাদেরকে গুগল একটা লিস্ট দিবে। যদি বলি যে মাইক্রো স্টক টপ মাইক্রো স্টক সাইট, হ্যাঁ, তাহলে তারা একটা লিস্ট দিবে, ঠিক আছে। মাইক্রো স্টক সাইটের অনেক কয়টা সাইট আছে, তার মধ্যে হচ্ছে একটা অ্যাডোব স্টক, যেমন ফ্রি পিক, পিএনজি ট্রি, হ্যাঁ, এরকম, ঠিক আছে, ক্রিয়েটিভ ফেব্রিকা, এরকম অনেকগুলো সাইট রয়েছে। তার মধ্যে থেকে আমরা আরও হচ্ছে শাটার স্টক। আমরা আপাতত কাজ করব অ্যাডোব স্টক এবং শাটার স্টক দিয়ে, ঠিক আছে। মাইক অন আছে কার? মাইকটা অফ করে দাও। তা আমরা শুরু করব অ্যাডোব স্টক এবং শাটার স্টক দিয়ে, ঠিক আছে। অ্যাডোব স্টক এবং শাটার স্টকে আমরা যে অ্যাকাউন্ট করব, করার পরে সেখান থেকে আমরা কি করব, যে ইমেজ বা ডিজাইনগুলো আপলোড করব, সেই ইমেজ এবং ডিজাইনগুলো কি দিয়ে মেক করব। আমরা দুইভাবে মেক করতে পারি, এক হচ্ছে এআই দিয়ে, আর এক হচ্ছে নিজস্ব সফটওয়্যার দিয়ে আমরা নিজেরাই তৈরি করতে পারি, যেমন অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপ দিয়ে আমরা দিতে পারি। এবং আরেকটা হচ্ছে যে আমরা যদি ফটোগ্রাফি করি, সেক্ষেত্রে আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলেও সেখানে আপলোড দিতে পারি, সেই আমাদের নিজস্ব ছবি, ঠিক আছে। তা আমরা তিনভাবে কাজ করতে পারি, এক হচ্ছে এআই দিয়ে, দুই হচ্ছে আমাদের যে কোনো সফটওয়্যারের মাধ্যমে, যেমন অ্যাডোব ইলাস্ট্রেটর, ফটোশপ দিয়ে আমরা কাজ করে নিজস্ব ডিজাইন তৈরি করে সেটা আমরা আপলোড দিতে পারি। এবং আরেকটা হচ্ছে আমরা যদি ক্যামেরা দিয়ে ছবি তুলে সেই ছবি সেল করে আমরা পেসিভ, যেটাকে বলে পেসিভ আর্ন, ঠিক আছে। এই আর্নটা কীরকম, যে এই আর্নটা হবে যে যতদিন পর্যন্ত আমার ডিজাইনটা সেল হবে ততদিন পর্যন্ত সেখান থেকে আর্ন হতে থাকবে। এটা হচ্ছে পেসিভ ইনকাম, ঠিক আছে। তো এইখানে করার জন্য এটা সব যে কোনো আর্নিং একদিনে করলেই হবে না, এটাকে একটা সময় নিয়ে কাজ করতে হবে। এখানে একটা সময় দিতে হবে, প্রতিদিন ডেইলি একটা সময় দিতে হবে, ঠিক আছে। তো মাইক্রো স্টক সাইটে আমরা প্রথমে কি করব, আমরা এআই দিয়ে ইমেজ জেনারেট করব। এরপর এআই দিয়ে ইমেজ জেনারেট করার পর ইমেজটাকে আমরা কি আপ স্কেল করবো, মানে কি এটাকে একটু আরও কোয়ালিটিফুল করব। তারপর এটাগুলোকে আমরা ডিজাইনের জন্য প্রস্তুত করব, এবং এটাকে আমরা যেই সাইজে, যেই সাইটগুলো আমরা অ্যাডোব স্টক বা শাটার স্টক, সেখানে যেই সাইজ আছে সেই সাইজ মতো আমরা আপলোড দেব। এবং সেখানে একটা টাইটেল দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে এবং ট্যাগ দিতে হবে। কি জন্য ট্যাগ? কি ট্যাগ হচ্ছে এমন যে মানুষ যেটা লিখে সার্চ করে। যেমন কেউ যদি চায় যে আমি একটা কার লিখবে বা মোবাইল নেবে, সেক্ষেত্রে কি অনেক সময় লেখে যে বেস্ট মোবাইল, বেস্ট কার বা বেস্ট এরকম টপ কার, এরকম লেখে না আমরা, ট্রেন্ডিং যেগুলো থাকে ট্রেন্ডিং কার, সেরকম একটা এই মানুষের যে চাওয়া সেটাই হচ্ছে সম্পূর্ণত কি কিওয়ার্ড। আর নিশ হচ্ছে কি, এরপর আছে নিশ। নিশটা কি, যে কোনো একটা সেক্টর, যে কোনো একটা বিষয়, যেমন যদি আমরা কোনো কিছু ডিজাইন করি বা যে কোনো একটা, সেটা একটা যেমন টি শার্ট হতে পারে, অথবা কার হতে পারে, অথবা যেমন গ্রাফিক ডিজাইন অথবা ওয়েব ডিজাইন, যেমন একটা নিশ আছে তাদের গ্রাফিক, এর ভিতরে কিছু আবার সাব ক্যাটাগরি থাকে, ঠিক আছে। এগুলি হচ্ছে নিশ, সেটাকে সিলেক্ট করতে হবে যে কী নিশ নিয়ে কাজ করলে আমাদের ডাউনলোডটা বেশি হবে, সেইটা আমাদের রিসার্চ করতে হবে। তারপর এই আমাদের কাজ করতে, শুধু আমরা কাজ করলাম কিন্তু সেটা ডাউনলোড হলো না, তাহলে হবে না। যেই নিশগুলা, যেই ডিজাইনগুলো বেশি সেল হয়, যে ডিজাইনগুলো বেশি ডাউনলোড হয়, সেই রকম ডিজাইন আমাদেরকে করতে হবে। এই ডিজাইনগুলো দুই রকম হয়, একটা হচ্ছে কিছু কিছু ডিজাইন আছে যে কিছু ট্রেন্ডিং সময়, কিছু কিছু মুহূর্তের জন্য, কিছু ইভেন্ট থাকে, সেক্ষেত্রে ইভেন্টের জন্য প্রস্তুত করে। আর কিছুগুলো হচ্ছে যে সারা বছরই চলে, সেটা হচ্ছে কি যে কোনো সময়, বছরের যে কোনো সময় যে ডাউনলোড হয়।
তো এগুলো আছে কয়েক রকম ডিজাইনগুলো। আবার হয় কি এআই ডিজাইনগুলো আমরা কি দিতে পারি, ইমেজ দিতে পারি, তারপরে ভেক্টর দিতে পারি, আইকন দিতে পারি। ঠিক আছে, আমরা যদি এইখানে যাই, ইনসাইটে যাই, অথবা এইখানে আমরা সরাসরি অ্যাডোবে স্টকে চলে যাই। অ্যাডোবে স্টকে গিয়ে যদি এখানে আমরা নিচে যাই, একবারে নিচে যাওয়ার পর এখানে আমরা দেখবো অনেকগুলো তার আছে, ক্যাটাগরি দেওয়া আছে। এই ডিসকভার পপুলার স্টক ক্যাটাগরিজ অ্যান্ড থিম এখানে দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে। এখানে তারা ক্যাটাগরি দিয়েছে এখানে। এরপর আমরা যদি এখানে লিখি যে শিলটি লিখি, তারপর আসবে। ঠিক আছে, আমরা যদি ক্যালেন্ডার লিখি তারপরও আসবে। হ্যাঁ, যদি শিলটি কার লিখি, দিলাম কার, শিলটি কার, সেক্ষেত্রে এখানে তারা দিয়ে দেবে। ঠিক আছে, তো এগুলো আমাদেরকে রিসার্চ করে দিতে হবে যে শিলটি কার। ঠিক আছে, তো এইগুলো আমাদেরকে এভাবে রিসার্চ করে করে ডিজাইন করতে হবে। তা আজকে আমরা দেখব কিভাবে আমরা এআই দিয়ে ইমেজ জেনারেট করতে পারি, সেটাও দেখব। ঠিক আছে, তো এআই দিয়ে ইমেজ জেনারেট করার জন্য আমরা কি করব, প্রথমে আমাদের একটা জিমেইলে কি করতে হবে, লগ ইন করে রাখতে হবে, যে কোনো জিমেল। তা আমরা প্রথম অবস্থায় ফ্রিতেই করতে পারবো। এরপর যদি আমরা পেইড কোনো সফটওয়্যার কিনি, সেক্ষেত্রে আরও ডিজাইনের কোয়ালিটি ভালো হবে, সেক্ষেত্রে আমরা কি আরও বেনিফিট ভালো পাবো। তা আমরা ফ্রিতে অনেকগুলো আছে, এআই আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তার মধ্যে একটি হচ্ছে যে ডিজাইন খুব ভালো সুন্দর দেয়, যেমন হচ্ছে লিওনার্ডো আছে, তারপর আছে আইডিওগ্রাম আছে, এরকম রিক্রাফট আছে। কিন্তু রিক্রাফট বিজনেস পারপাসে কোনো দেয় না, ফ্রিতে দেয় না। ঠিক আছে, এটা তা আমরা আজকে কি করব, আমরা এআইগুলো আজকে দেখব। ঠিক আছে, আর আরেকটা কথা বলে, আমি আরেকটা সফটওয়্যার দেবো। আমরা আমরা কিছু এই যে ইমেজ যখন জেনারেট করি, সেই ইমেজগুলোকে আপস্কেল করার জন্য আমরা কি করতে পারি, আমরা এআই দিয়ে করতে পারি। তো এআই দিয়ে করলে কী হয়, কয়েকটা ইমেজ করার পর তারা কি করে, আর ক্রেডিট তাদের শেষ হয়ে যায়, তখন তারা আর করতে দেয় না। সেক্ষেত্রে আমরা করতে পারিনি, সমস্যা হয়। এই জন্য আমরা যাতে সফটওয়্যার দিয়ে আমরা করবো কি, আপস্কেল করবো। আমি সফটওয়্যারটা দিয়ে দেবো গুগল ড্রাইভে, সবাই নিয়ে নেবেন, কালকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, গুগল ড্রাইভ দিবে, যেটা সফটওয়্যারের নাম হচ্ছে আপস্কেল, নামে আপস্কেল, এটা আমি দিয়ে দেবো। এটা কীভাবে ডিজাইন করে সেটা আমি এখন দেখাবো। ঠিক আছে, এখানে আসার পর আমি যদি এখানে লিওনার্ডো লিখি, লিওনার্ডো এআই, এই যে লিওনার্ডো এআই। ঠিক আছে, নামটা আমি বলে দিচ্ছি, LEONARDO, লিওনার্ডো। ঠিক আছে, তারপর এখানে এটা এটা লেখার পর আমরা এখানে আসলাম। এরপর আরেকটা আমি ওপেন করতেছি, সেটা হচ্ছে আইডিওগ্রাম, 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 IDOGRAM, IDOGRAM, আইডিওগ্রাম। ঠিক আছে, এআই। আর একটা তো সবাই চেনে, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে সবাই জানে কম বেশি। ঠিক আছে, চ্যাট জিপিটি আজকে দেখাবো না, চ্যাট জিপিটি আমি পরে দেখাবো। ঠিক আছে, চ্যাট জিপিটির একটা ক্লাসে নেব চ্যাট জিপিটি সম্পর্কে। এখানে আসার পর কি করব, এখানে তো আমার আগে থেকে লগ ইন করা আছে, যেহেতু আইডিওগ্রামে, আইডিওগ্রামে বা যে কোনো এআইতে ফ্রিতে করতে হলে কি করতে হবে, গুগল দিয়ে অ্যাক্সেস নিতে হবে। গুগল দিয়ে লগ ইন করে নিলে হয়ে যাবে। যেমন এটাকে আমি যদি লিওনার্ডোতে আসলাম, লিওনার্ডোতে আসার পর গেট স্টার্ট এখানে ক্লিক করলাম, গেট স্টার্টেড ক্লিক করার পরে আমাকে বলতেছে এখানে কি, যেহেতু আমার লগ ইন করাই ছিল সম্ভবত, তো লগ ইন আদি করে নিতে হবে, জিমেল দিয়ে অ্যাক্সেস নিতে হবে। ঠিক আছে, একটা জিমেল লগ ইন করে রাখলেই হবে, সেটা দিয়ে করে নেবেন। এটা করা ইজি, এটা না পারলে আমাকে বলবেন সবাই। এরপর আমি ফুল দেখাচ্ছি না লগ ইন করা,
এই আমি ইমেজে দিলাম, ইমেজে দেওয়ার আগে আমি এখানে থেকে আরেকটু দেখি, এখান থেকে যাওয়ার পর যে হোমে ক্লিক করি, তো হোমেতে যদি ক্লিক করি, করার পরে এইটা কিন্তু হোমেতে এইগুলো হচ্ছে কি, যারা ইমেজ তৈরি করেছে তাদের ইমেজগুলো এখানে দেখায়। ঠিক আছে, যেই ইমেজ যেগুলো অনেকে তৈরি করছে না, আমি যদি তৈরি করি মনে করো, আমার ইমেজটা এখানে থাকতে পারে, দেখাবে এরকম। এগুলো মানুষ কিন্তু মেক করেছে, এগুলো এই ইমেজগুলো। আমি এই ইমেজগুলোর থেকে যদি কোনো ইমেজ আমি পছন্দ হয়, সেক্ষেত্রে যে আমি যে চাই যে আমি এই ইমেজটা এখান থেকে আমি এটাকে কি এরকম কিছু প্রম্পট আমি এখান থেকে বের করে নেব, এই ইমেজের মতো কিছু আমি ইমেজ তৈরি করতে চাচ্ছি, সেক্ষেত্রেও আমি পারবো। এখানে যদি আমি এটার উপর ক্লিক করি, ইমেজটার উপর ক্লিক করি, ইমেজটার উপর ক্লিক করার পর এখানে একটা দেখাবে, যখন এই ইমেজটার মতো আমি একটা ইমেজ নিতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করতে হবে, এখানে দেখা এই রিমিক্স লেখা আছে। রিমিক্স লেখা থাকলে আমি রিমিক্সে যদি ক্লিক করি, রিমিক্সে দিলাম, রিমিক্সে ক্লিক করলে কি হবে, এখন এই যে লগ ইন করা নেই, এই লগ ইন আমি করে নিতেছি। এখন এই যে গুগল দিয়ে আমি লগ ইন করে নিতে, গুগল দিয়ে ক্লিক করলাম, বলতেছে লগ ইন করে নিতে। ঠিক আছে, প্রতিটা এআই কিন্তু জিমেল দিয়ে লগ ইন করলে হয়ে যাবে, জিমেলটা লগ ইন করে রাখতে হবে। এরপর চাইলে আমি এটা কি করতে পারি, আমি এখান থেকে একটা কোনো কিছু এই দিয়ে জিমেল, আলাদা জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি, অথবা সরাসরি আমি জিমেল দিয়ে অ্যাক্সেস দিতে পারি। ঠিক আছে, লেটস গো দিলাম, তারপর এটা এইখানেও এরকম সেম, যেগুলো তারা মানুষে ওরা ডিজাইন তৈরি করেছে, সেগুলো আমাকে দেখাচ্ছে এক্সপ্লোরে। ঠিক আছে, এইখানে এইরকম আমি যদি কোনো একটা ডিজাইন আমার পছন্দ হয়, সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে আমি এটাকে রিমিক্স করে নিতে পারি, এখান থেকে প্রম্পট বের করে নিতে পারবো। ঠিক আছে, আমি দেখাবো আরও কিভাবে একটা ইমেজ থেকে ইমেজ প্রম্পট বার করতে হয়, কিভাবে সব কিছু আমি দেখাবো পর্যায়ক্রমে, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, আজকে শুধু আমি এগুলো দেখাচ্ছি কীভাবে, যাতে তোমরা প্রথমে অবস্থায় কিছু ইমেজ তৈরি করবা, তোমাদের কাজ হচ্ছে ইমেজ তৈরি করা এখান থেকে। ঠিক আছে, এগুলো কিন্তু এই যে তৈরি করছে অনেক, যার দরকার সেটা এরকম তৈরি করছে, আমি এখানে যা দিব সে অনুযায়ী আমাকে ইমেজ তৈরি করে দেবে। ঠিক আছে, এটার উপর যদি আমি ক্লিক করি, এটার উপর ক্লিক করার পর এখানে লেখা চাই দ্য রিমিক্স। ঠিক আছে, এইখান থেকে আমি চাইলে এখান থেকে প্রম্পটটা নিয়ে নিতে পারি, এর প্রম্পটটা আমি নিয়ে নিতে পারি। ঠিক আছে, অথবা আমি এই ইমেজটাকে কি করতে পারি, এই ইমেজটাকে আমি চাইলে একটা এই ইমেজটা থেকেও আমি প্রম্পট বের করে নিতে পারি। ঠিক আছে, এখন এখানে আমি আসলাম, এই যে এখানে আসার পর এখানে তারা একটা কি প্রম্পট দিয়ে দিয়েছে আমাকে, এই যে এখানে প্রম্পট দেওয়ার পর এখান থেকে তারা কি বলতেছে, এখানে আমাদেরকে কি লিওনার্ডো ওপেন করার পর কত তারা ক্রেডিট কত দিবে, আমাকে 150টা ক্রেডিট দিয়ে দিবে। কত? 150টা। 150টা দেওয়ার পর এইখান থেকে আমরা এইখানে বিভিন্ন ভার্সন সিলেক্ট করে দিতে পারি, ডাইনামিক দিতে পারি, ফ্যাশন দিতে পারি, এখান থেকে দিয়ে দেখতে হবে কোনটা থেকে ভালো আসে। এরপর এইখান থেকে মডেল সিলেক্ট করে দিতে পারি, এখান থেকে আমি যেটা আমার ভালো লাগে সেটা আমি দিয়ে দেখতে হবে কোনটাতে আমার কীরকম ডিজাইন আছে, দেখে নিতে হবে। ঠিক আছে, আর তাই এখানে আমি অটো দিতে পারি। ঠিক আছে, এইখান থেকে আমার এইখানে কত, এই ইমেজটা যে আমি মেক করি, সেক্ষেত্রে আমার এখানে 30টা ক্রেডিট থেকে নেবে। ঠিক আছে, এইখানে চাইলে আমি ভিডিও করতে পারি। ঠিক আছে, তা আমি যেই ইমেজটা রিমিক্স করতে চাচ্ছিলাম সেটা এখানে তার এটাকে একটা প্রম্পট তারা দিয়ে দিয়েছে, আমি এখানে যদি জেনারেটে ক্লিক করি, সেক্ষেত্রে এখান থেকে জেনারেট হয়ে যাবে। জেনারেট করার আগে আমি এখানে কি স্টাইল দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি দিতে পারি এখান থেকে আমার কীরকম ইমেজটা হবে। এখানে সাইজটা এখান থেকে আছে 16:9 আছে, এখানে 1/1 মানে স্কোয়ার ফি হবে, এখানে উপরে 2/3 এটা হবে, অথবা এখান থেকে কি আমি চাচ্ছি যে আমি 16/9 এটাই আমি দেবো, এইটা। ঠিক আছে, এরপরে আমি এখানে নাম্বার অফ ইমেজ, এখান থেকে আমার কয়টা ইমেজ হবে সেটা বলছে যে একটাই হবে। এখানে আমি বেশি চাই, সেক্ষেত্রে এখানে বেশি দিতে দিবে না,
সেক্ষেত্রে বলতে চাইছে এখানে এটা কিনে নিতে হবে, প্রো ভার্সন কিনে নিতে হবে। তো আমাকে একটা ইমেজ দিবে, তাদের জেনারেট কত কাটবে, 30 সেন্ট কেটে নেবে, ঠিক আছে। এরপর আমি এখানে কি করতে পারবো, এখানে আমি কি এটা সাইজটি কীরকম দিয়ে, স্মল, মিডিয়াম না লার্জ, এখানে লার্জ দেওয়া আছে, থাক লার্জে থাক, সমস্যা নেই। এরপর এইখান থেকে আমি আউটটা দিলাম প্রম্পট, এটা অটো দেওয়া আছে, আমি চাইলে অটোই রাখতে পারি, সমস্যা নেই, ঠিক আছে। এখান থেকে মডেল দেওয়া আছে, আমি মডেলটা একটু চেঞ্জ করে দিই, এটা দিলাম, ঠিক আছে। এখন এটা দেওয়ার পর তো কত কাটা থেকে, এখানে 46 কাটবে, এখন সে এই একটা থেকে কত কাটতে চায়, 46, তা এটা থাক আমার। এখান থেকে বিভিন্ন মডেলটা চেঞ্জ করে দেখতে হবে। এখানে প্রতিদিন তারা কিন্তু 150 টাকা করে কি দেবে, ক্রেডিট দেবে প্রতিদিন। প্রতিদিন শেষ হলে আবার এটা আমার একটা ইমেজ প্রতিদিন যদি আমার 4-5টা জিমেল থাকে, সেখানে একটা জিমেল কি একটা জিমেল দিয়ে আমি কয়েকটা ডিজাইন করলাম, করার পর এই জিমেলটা কী করলাম, লগ আউট করে অন্য একটা জিমেলে লগ ইন করবো, করার পরে কি করব, লগ ইন করার পর ওইখান থেকে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নেব আবার, এই আর একটা জিমেল লগ ইন করে সেইটা দিয়ে আবার আমি এই লিওনার্ডো বা যে কোনো এআই আমি লগ ইন করে সেখান থেকে আবার জেনারেট করে আবার ওইটাকে, এরকম 4-5টা জিমেল থাকলে এটা আমি ডেইলি বেশ কিছু ইমেজ মেক করতে পারি। আমি আরও দেখাবো কিভাবে ফ্রিতে আনলিমিটেড ডিজাইন মেক করা যায়, সেটা আমি দেখাবো পরবর্তীতে, নেক্সট পর্যায়ক্রমে আসবে, ঠিক আছে। সেই ফ্রিতেও আবার এই ইমেল লিওনার্ডো এবং আইডিওগ্রাম আমরা ব্যবহার করতে পারবো। তো আমি এই ইমেজটাকে জেনারেট করে দিতেছি, জেনারেটে ক্লিক করলাম, কিন্তু আমি 46 সেন্ট কাটবে, আমি কেটে দেব 46 ক্রেডিট। আমি জেনারেটে ক্লিক করলাম, একটু সময় নিয়ে এখানে তারা কি দেবে, এটা কিন্তু 4টা ইমেজ দিবে তারা আমাকে, এটাতে 4টা ইমেজ দিবে। তাতে আমি এইখানে একটু কিছু লিখি, এই জায়গাতে আছে আইডিওগ্রামে আসলাম, আসার পর এইখান থেকে আমি কি করব, একটা ডিজাইন মেক করতে চাচ্ছি। এখানে দেব, এখানে আমি দেব যে স্কোয়ারটা দেবো আমি এখানে, ঠিক আছে, 1/2 16/9 থাক, সমস্যা নেই, এটা রাখলাম। এখান থেকে আর কিছু করার দরকার নেই, এখান থেকে যা আছে তাই থাক। এখন আমি পরবর্তীতে দেখাবো আরও ভালো করে। এখান থেকে আমি চাইছি যে একটা সিলোটি ডিজাইন আমি মেক করব, সিলোটি ডিজাইন। এখানে যদি আমি দেখি সিলোটি, আমি এখানে যদি কি সিলোটি আছে, এখানে আমি যদি সিলোটি লেখে সার্চ করি, দেখি সিলোটি লেখে সার্চ করলাম, তাহলে এখান থেকে সিলোটি আসবে। সেভাবে দিতেছি না, সিলোটি লেখার পর এখানে আমি এইখান থেকে আরেকটা জিনিস সিলেক্ট করে দেবো, এখানে শর্ট বাই ডাউনলোডে ক্লিক করে দেবো। অথবা আমি এখানে আরেকটা জিনিস দিতে পারি যে রেসিং কার সিলেটি, রেসিং কার সিলোটি, সিলিং না সিলোটি, SHOU, সিলোটি সিলোটি, এখানে সিলোটি দেখলাম, এখন রেসিং কার সিলোটি দিলাম, ঠিক আছে। এই রেসিং কার সিলোটি, তো এখন এরকম আমার কি রেসিং কার সিলোটি আসছে। তা এটার উপর যে আমি এইখানে আরেকটা জিনিস সিলেক্ট করে দেবো, যেগুলো ডাউনলোড, এখানে দেখা যাচ্ছে যেগুলো ডাউনলোড হয় এমন আমরা ডিজাইন মেক করতে চাচ্ছি, যেই আমাকে দেখাবে যেগুলো ডাউনলোডের টপে আছে, এগুলো ডাউনলোড হয়, ঠিক আছে এগুলো। তা আমি এখান থেকে চাচ্ছি যে এখান থেকে একটা এটার উপর ক্লিক করলাম, এটার উপর ক্লিক করার পরে এখানে তারা কি লিখছে, কার আইকন, অটো ভেহিকেল আইসোলেটেড ট্রান্সপোর্ট আইকন, অটোমোবাইল সিলোটি ফ্রন্ট ভিউ। এইরকম আমি এখান থেকে
এখান থেকে আমি অত কিছু লিখব না, আমি শুধু এইখান থেকে এখান থেকে শুধু আমি কার কার আইকনটা কার ছিলটি এটা লিখতে চাচ্ছি, ঠিক আছে, অথবা এখানে অটোমোবাইল ছিলটি। তা আমি এখান থেকে এইগুলো কীভাবে এই সেম টু সেম, এই সেম বাট সেম করা যাবে না, এই রিলেটেড ডিজাইন করতে হবে। সেম যদি করি সেক্ষেত্রে কিন্তু এইখানে সিমিলার দেখাবে। আমরা দেখবো কি জন্য সিমিলার দেখা, এগুলো আমি কিন্তু পর্যায়ক্রমে একটা করে দেবো। তো এখান থেকে আমি বলতেছি যে আমি এখান থেকে সিলোটি লিখবো, সিলোটি লিখে ডিজাইন মেক করবো। তার আগে আরেকটা জিনিস বলি যে এইখানে কাজ করতে হলে, এআই দিয়ে কাজ করতে হলে কিন্তু আমাকে অবশ্যই ফটোশপ এবং ইলাস্ট্রেটরটা শিখতে হবে। ফটোশপ এবং ইলাস্ট্রেটরের বেসিক জ্ঞান রাখতে হবে। বেসিক না জানলে হবে না, কিন্তু বেসিক টুলের আমি 2টা ভিডিও দিয়ে দেবো। যদি ভিডিও ক্লাস নিব না, দরকার ভিডিও দিব আমি 2টার, ফটোশপ এবং ফটোশপ জানা থাকলে তো আছে, ইলাস্ট্রেটরে আমি বেসিক অল টুলের ব্যবহার দেখে দেবো। আর যেটা যাদের জানা থাকবে না, কোনো সমস্যা হবে নোট করে রাখবেন, আমি একদিন কী করবো দেখে দেবো একবার, যার যেটা সমস্যা একদিন সমস্যার সমাধান করবো, ঠিক আছে। আর এই ক্লাসেরও প্রতি শুক্রবারে আমি কিন্তু কীরকম আমাদের যে সমস্যাগুলো নোট করে রাখবেন, আমি এগুলার দিব, সলভ করে দেবো। তো এখানে আমি লিখবো, আমি একটা সিলোটি ডিজাইন করব, ঠিক আছে। এখন আমি সিলোটি এখানে যদি লিখি রেসিং কার সিলোটি, সিলোটি ভেক্টর স্টাইল আইকন 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 এরপর লিখব যে অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। হোয়াইট ব্যাকগ্রাউন্ড কী জন্যে? হোয়াইট ব্যাকগ্রাউন্ড করার কারণ হচ্ছে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলে আমার কি হবে, ডিজাইনটা আমরা কি এটাকে আমাকে শুধু ওই মেক করার পরে আমরা সিলোটি হবে না, এই ভেক্টর ফাইল হবে না, এটাকে আমার ভেক্টর করতে সুবিধা হবে, ঠিক আছে। এই জন্য আমাদেরকে কী করতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের আমরা নিব। হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলে অটোমেটিক ব্ল্যাক ডিজাইন হবে এবং ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে। তো আমরা লিখতে হবে অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমরা এখান থেকে এন্টারে ক্লিক করব অথবা জেনারেটে ক্লিক করব। এন্টার ক্লিক করলেও হয়ে যাবে অথবা জেনারেটে ক্লিক করলেও হয়ে যাবে। আর একটা আছে এনে স্টাইল থেকে আমরা স্টাইল সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখানে আমরা দিতে পারি রিয়েলিস্টিক অথবা ডিজাইন। তো আমরা এখানে অটো দেওয়া আছে, অটো থাক, আমরা ওইটা পরে দেখব। অন্যটা আমি আজকে শুধু অটোটা দিয়েই দেখাচ্ছি, ঠিক আছে। নেক্সট ক্লাসে অন্যগুলো দেখাবো, এর ডিটেলস আইডিওগ্রামের ডিটেলস এবং লিওনার্ডোর ডিটেল আমি নেক্সট ক্লাসে দেখাবো। এখন বেসিকটা দিতেছি। এরপর আমি এখান থেকে যদি এন্টার দিলেও ডিজাইন মেক হবে অথবা জেনারেট, এখান থেকে জেনারেট। এরপর আমরা এখান থেকে আমাদেরকে 4টা ডিজাইন দিবে তারা, ঠিক আছে। এইখানে আমরা দেখি লিওনার্ডো কি ডিজাইন দিয়েছে আমাদেরকে, এই যে দেখো এইরকম একটা ডিজাইন দিয়েছে, এই যে 4টা ডিজাইন। এখান থেকে আমরা এগুলোকে কী করতে পারি, ডাউনলোড করতে পারি। ঠিক আছে। এরপর এখানে যদি মাই ক্রিয়েটরে ক্লিক করি সেক্ষেত্রে সে দেখাবে এখানে ডিজাইনগুলো। লাইন একটু সমস্যা হয়ে গেছিল, নেটের সমস্যা হয়েছিল। এটা আমি আবারও দিতেছি, জেনারেটে ক্লিক করতেছি। তারা কিন্তু এই ডিজাইন কয়েকটা দিয়েছে অবশ্য, তা আবার আমি দিতেছি নেট সমস্যার কারণে এটা। হ্যাঁ, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ডিজাইন, ঠিক আছে। তো এইটা এইভাবে আমরা এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে, এই যে এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করে দিতে পারি, ঠিক আছে। তো এই
শেয়ার উইন্ডোজ শেয়ার। হ্যাঁ, এখান থেকে আমরা ডিজাইনগুলো ডাউনলোড করে নিতে পারি। তো এখানে ডিজাইনের উপর রাখলে যে ডাউনলোড, এখান থেকে ডাউনলোড, তো এখানে আমি আরেকটা জিনিস দেখাবো এখানে, ঠিক আছে। এখানে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি এইখান এই ডিজাইনটাকে আমি একটা প্রম্পট নিতে চাই, ঠিক আছে। তাই আমি ডিসটেন্স সেলার যাতে একটা ইমেজ রিলেটেড আমি একটা প্রম্পট নিব। এখান থেকে টপ সেলার যেগুলো এই অ্যাডোবেসটাকে টপ সেলার, সেখান থেকে আমি একটা প্রম্পট নেব। তো এইখানে এই প্রোফাইলে আমি গেলাম, ভিউ প্রোফাইলে ক্লিক করলাম, করার পর এখান থেকে তার একটা কালেকশন আছে, এখানে সি কালেকশন এখানে দিলাম, দেওয়ার পর তা এই ইমেজগুলো আসলো। এখন চাচ্ছি যে আমি একটা এরকম একটা এরকম বাট নট রিলেটেড, এইরকম সেম টু সেম না, বাট রিলেটেড। এটা করার জন্য এই প্রম্পটটা আমি নিতে চাচ্ছি, এই প্রম্পটটা বাড়ি করতে হবে আমাকে। প্রম্পটটা বাড়ি করার জন্য আমি কি করব, এইটার উপরে মাউসটার উপরে, এই ইমেজটার উপরে মাউস রেখে মাউসের কি রাইট বাটনে ক্লিক করব, করার পর এখান থেকে কপিতে ক্লিক করব, অথবা আমি এখান থেকে সেভ ইমেজ করে নিতে পারি, সেভ করতে পারি আমাদের কম্পিউটারের যে কোনো জায়গায়। আমি কপি করে নিতেছি, নেওয়ার পর আমি এখান থেকে গুগলে যাব, যাওয়ার পর এখানে লিখব গ্রোক এআই, ঠিক আছে। এখানে গ্রোক এআইতে গেলাম, গ্রোক এআইতে যাওয়ার পরে গ্রোক এআইতে যাব, ঠিক আছে। আমি এটা এখান থেকে ডাউনলোড করতেছি না। গ্রোক এআইতে আসার পরে এখান থেকে শেয়ার থাকবে এখান থেকে আমি এখান থেকে ইমেজটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট করতে পারি। পরে আমি এখান থেকে লিখব মেক আ ইউনিক prompt of these images দেওয়ার পরে দেখছেন এখানে মেক এ প্রম্পট ফ্রম অ্যান ইমেজ লেখা আছে, তো আমি এখান থেকে দিলাম, অথবা ক্রিয়েট লিখতে পারি, ঠিক আছে। হ্যাঁ, মেক আ প্রম্পট ইউনিক প্রম্পট অফ দিস ইমেজ দেওয়ার পর আমি এখান থেকে জেনারেটে ক্লিক করতে পারি, অথবা এন্টার, কিবোর্ড থেকে এন্টার দিতে পারি। দেওয়ার পর তারা আমাদেরকে একটি প্রম্পট দিবে। যে কোনো একটা দিয়ে দিলাম সিলেক্ট করে, এটা তারা বলতেছেন ঠিকই, আমি তো ইমেজ দিতে বলিনি, সেই ইমেজ দিয়ে দিছি। অথবা লিখতে পারি রাইট এ প্রম্পট, ঠিক আছে। এখানে সমস্যা করতেছে, তা আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা দিয়ে এটা তো একটু সমস্যা করতেছে, আমি আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আরেকটা সাইট দেখাবো, এল এম এরিনা এরিনা এআই, এখানে গিয়ে আমরা করব। এখানের উপর ক্লিক করলাম, এখান থেকে গেলাম, এখান থেকে আমি ইমেজটাকে নিব, প্রম্পটটা নিব, ঠিক আছে। এখান থেকে প্রম্পটটা নেওয়ার জন্য আমি এইখান থেকে এই যেখানে ব্যাটেল লেখা আছে এখানে ক্লিক করে সাইড বাই সাইডে ক্লিক করবো, সাইড বাই সাইড। এরপর এইখানে কি দেবো, নিউ চ্যাট দেবো। দেওয়ার পর এই জায়গাতে এই জায়গা থেকে এখান থেকে আমি দিব
জিপিটি জিপিটি 2 পয়েন্ট হাই দিব। এই দেখি না কেন জিপিটি 5.2 এই যে এটা 5.1 এটা সরি 5.2টা দেবো 5 যাই হোক 5 এখানে যায় 5 জিপিটি 5 এই যে এটা 5.2 আর 5.1টা হাইটা সিলেক্ট করে দেবো। এরপর এখান থেকে ইমেজটাকে এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর এখানে আমি লিখতে পারি রাইট লিখতে পারি অথবা মেকও লিখতে পারি অথবা ক্রিয়েটও লিখতে পারি। মেক মি আ ইউনিক prompt of these images দেওয়ার পরে এখানে এন্টার দেব। ঠিক আছে, এন্টার দিলে তারা আমাকে এখান থেকে দুইটা প্রম্পট দিয়ে দেবে। ঠিক আছে, একটু সময় নিতে হবে, এখানে প্রম্পট জেনারেট করে দেবে। এখান থেকে আমি কপি করে নিতে পারি, এইখানে কপি লিখতে পারি অথবা এখান থেকে সিলেক্ট করেও কপি করতে পারি। তো আমি এখান থেকে কপি করে নিলাম। এখান থেকে নেওয়ার পর আমি লিওনার্দোতে যাব। লিওনার্দোতে যাওয়ার পর এইখান থেকে আমি এটাকে আমি ডিলিট করে দিলাম। এটাকে ডিলিট দেওয়ার পর আমি কি করব, এখান থেকে আমি একটা মডেল চেঞ্জ করে দিতেছি। এটা থাক, লুসিড এটা থাক। এরপর আমি এখান থেকে আমাকে প্রম্পটটাকে এখানে পেস্ট করে দেবো। প্রম্পটটাকে পেস্ট করা দেওয়ার পর ইমেজ তারা দিবে কয়টা, আমাকে 4টা ইমেজ দেবে। তো আমি চাচ্ছি যে এটা আমি 4টা নিব না, আমি এখানে থেকে লেগেসি মুডটা অন করে দেবো। ঠিক আছে, এখান থেকে অন করে দেওয়ার পর এইখান থেকে আমাকে কি দেবে, এখন আমি এখান থেকে এইখান থেকে লেগেসি মুডটা অন করে দেবো মুড। এরপর এইখান থেকে লিওনার্দো লাইটিং এটাকে আমি দিয়ে দিতে পারি। ঠিক আছে, দিলে আমি এখান থেকে কম কাটবে, কিন্তু এই লাইটিং মুডটা দিলে কি আমার এখান থেকে মাত্র 12টা করে ক্রেডিট কেড়ে নেবে। আমি এটা শুধু প্র্যাকটিসের জন্য এটা দিতেছি, পরবর্তীতে এটা অন্যগুলো এখানে সিলেক্ট করে দেখবো এখান থেকে কোনটা ভালো আসে। ঠিক আছে, এখান থেকে সবটাই দেওয়া যাবে। আমি এটা দিতেছি জাস্ট প্র্যাকটিসের জন্য, যাতে আমাদের ক্রেডিটটা কম কাটে আপাতত। এরপর আমাকে ইমেজ দিবে কটা, 4টা ইমেজ দিবে। এখান থেকে আমি এখানে পেস্ট করে দিলাম। এটাকে পেস্ট করে দেওয়ার পর আমি এখান থেকে জেনারেটে ক্লিক করতেছি, জেনারেট। ঠিক আছে, এরপর এইখান থেকে তারা আমাকে যে ইমেজ সিলোটি ইমেজ মেক করে দিয়েছে, এই কয়েকটা। ঠিক আছে, এটা এরকম, এটা কি আমি যে রেসিং কার লিখেছিলাম সেজন্য এরকম দিয়েছে। আমি এগুলোকে এখন কি করতে হবে, এগুলোর আমাকে ভেক্টর করে নিতে হবে। ভেক্টর করার জন্য অবশ্যই আমাদেরকে ইলাস্ট্রেটর দিয়ে করতে হবে। তাই ইলাস্ট্রেটর, ওই জন্য আমাদেরকে ইলাস্ট্রেটরের বেসিক টুলটা জানতে হবে। আর আমরা এটাকে অনলাইনেও করতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, আজকে আমি এই ভেক্টর করা আমি দেখাবো না, শুধু এই ইমেজটা কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো। এই দেখা, এই যে এটা কয়েকটা কি ইমেজ 4টে দিয়ে দিয়েছে, কিন্তু সে সুন্দর সুন্দর। তো এইখান থেকে আমি 4টে ডাউনলোড করে নেব। নেওয়ার পর দেখবো যে এটা ভালো কোয়ালিটি হবে, সেটা আমি সেখান থেকে আমি একটা ডাউনলোড করতে, এই ইমেজটা এবং এইখানকার ইমেজ এটা কি একই আছে, সেম নাই, বাট সিমিলার দিছে সে। ঠিক আছে, সেম না, এই যেটা। ঠিক আছে, তাই এরকম টেকনোলজি ইমেজগুলো কিন্তু ডাউনলোড ভালো হয়। ঠিক আছে, এরপর সিলোটি আইকন, এরপর আইকনগুলো এগুলো ডাউনলোড ভালো হয়। যেমন সিলোটিগুলো এগুলো কি সারা বছরে চলে, এগুলোকে বলে এভারগ্রিন। ঠিক আছে, এভারগ্রিন
যেগুলো সারা বছর চলে, যে এইসব ইমেজ সবসময় চলে। এটা যারা যারা ব্যবসার কিছু ওয়েবসাইটে তারা ইউজ করে, বিভিন্ন সাইটে তারা এগুলো ইউজ করে, কিন্তু এগুলো কিন্তু ডাউনলোড প্রচুর হয়। তো এইখান থেকে এই দেখেন, যদি আমি যাই এইখানে, এখানে কিন্তু এটা টপ এই তাদের কত 29শে ডিসেম্বর থেকে জানুয়ারির 4 তারিখ পর্যন্ত এই এক সপ্তাহে এই প্রোফাইলগুলো টপে ছিল, এই ইমেজগুলো সেল হয়েছে। তাই এই ইমেজগুলো সেল হয়েছে, কিন্তু এই ইমেজগুলো যেই প্রোফাইলে সেই প্রোফাইলটা কি টপে ছিল। এই শুধু ইমেজ, জাস্ট ইমেজ, সব এআই ইমেজ। এখানে সব এগুলো কি এআই ইমেজ ক্রিয়েট। এখানে যদি আমি ক্লিক করি এই ইমেজটার ওপর, এখানে কিন্তু দেখাবে। এইখানে দেখাচ্ছে না অবশ্যই এআই, এখানে লেখা থাকবে যে আরেকটা জিনিস আমরা দেখতে পারি। এইখানে যখন আমরা সার্চ করেছি না, এইখান থেকে আরেকটা জিনিস দেখতে পারি। এখানে যে আমি ডাউনলোড দিলাম না, এই জায়গাতে আমি দেখতে পারি যে এখানে আমি ফিল্টার করে এখানে আমি শুধু লিখতে পারি জাস্ট এআই মেকিং ইমেজ। এখানে আমার ওয়াল দেওয়া আছে, আমি চাইলে এখান থেকে শুধু এআই জেনারেটেড ইমেজ এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এই যে জেনারেটেড এআই অনলি, এইটাকে সিলেক্ট করে দিতে পারি। তাহলে শুধু দেখাবে যেগুলো এআই দিয়ে জেনারেট করা ইমেজ, সেগুলো আমাদেরকে এখানে দেখাবে। এগুলো এখানে এআই দিয়ে, এগুলো এআই, এখানে লেখা আছে জেনারেটেড বাই এআই। এগুলো আমি এইভাবে রিসার্চ করে দেবো কীভাবে বিভিন্ন যদি আমি এখান থেকে শুধু সিলোটি লিখি, সিলোটি কারটার কোনো কিছু দিলাম না, দেওয়ার পর সিলোটি দিলাম, দেওয়ার পরে এন্টার দেবো, জাস্ট সিলোটি এন্টার দেওয়ার পরে এইখান থেকে আমি যখন দেবো এই পাশে আমরা ডাউনলোডটা সিলেক্ট করে দেবো। এইখান থেকে আমরা ডাউনলোড সিলেক্ট করে দেবো, এখান থেকে শুধু সিলোটি দেখাবে। ঠিক আছে, নিচে আসবে আস্তে আস্তে পর্যায়ক্রমে। তো এখন আমরা কি করব, এইখান থেকে যে ইমেজটাকে করলাম এটাকে ডাউনলোড করে নিই, যে কোনো এটাকে আমি ডাউনলোড করে নিতেছি এটাকে। ঠিক আছে, সাইটটাকে ডাউনলোড করে নিই। এখান থেকে এই যে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করে এগুলো এগুলো আমি ডিলিট করে দিতেছি। এইটা ডিলিট ডিলিট। তাহলে এখানে আমি ডাউনলোড করে নিয়েছি। ঠিক আছে, আমি ডাউনলোড করে দেখাচ্ছি। এখান থেকে আমি এই যে ডাউনলোড করে দিলাম, এই ডাউনলোড। আমি এই ইমেজটা ডাউনলোড করব। এই ইমেজটা ডাউনলোড করার জন্য কী করবো, আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে কেটে দিয়েও ডাউনলোড করতে পারি। কোথায়, এইখান থেকে ছবির ওপরে যদি মাউস রাখি, এখানে ডাউনলোড অপশন দেয়, ডাউনলোড। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। এখানে আমি সেভ করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে কী করবো, এটা আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে কি, আমরা এআই দিয়ে করতে পারি, এআই দিয়ে। আর একটা হচ্ছে আমরা এখান থেকে ওই পিক্সেল যেটা আছে সেটা দিয়ে, পিক্সেল সফটওয়্যারটা দিয়ে করতে পারি। আমি এখন দেখাচ্ছি এআই দিয়ে, এআই দিয়ে। তাহলে পিক্সেল কাট সমস্যা করতেছে। হ্যাঁ, পিক্সেল কাট, বাংলা লিখছিলাম তো। পিক্সেল কাটে গেলাম। পিক্সেল কাটে যাওয়ার পর এখান থেকে এটা কী করবো, আমরা গুগল দিয়ে লগ ইন করে নিব। ঠিক আছে, গুগল দিয়ে লগ ইন করে নিব। এআই দিয়ে যতগুলো এআই আছে সবগুলো কি গুগল দিয়ে লগ ইন করে নিতে হবে। এরপর এখান থেকে পার্সোনাল সিলেক্ট করে দেবো। পার্সোনাল থেকে আমি দিব টুলস অ্যান্ড টেমপ্লেট। এখানে ক্লিক করব, এখানে টুলস অ্যান্ড টেমপ্লেট দেওয়ার পর এখান থেকে আমি আপ স্কেল এটাকে ক্লিক করব। আপ স্কেলে ক্লিক করার পর এখান থেকে ইমেজ আপলোড করার অপশন দেবে। এখান থেকে আমি আপলোড ইমেজ এখানে ক্লিক করব। করার পর আমি এখান থেকে ডেস্কটপে
এই যে এটার ভিতরে আমার আছে, আমি এই দুইটা ইমেজকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে এটা আপ স্কেল হয়ে যাবে, ঠিক আছে। আমি এখান থেকে দুইটা অপশন আছে, 2x অথবা 4x দুইটা দিতে পারি। 2x অথবা 4x এটা দিতে পারি। এটা এইখান থেকে দিয়ে এটাকে বিফোর, এটা আছে আফটার। আমি এটাকে এইভাবে দিতে পারি শেষ করে। দেওয়ার পর আমি এখান থেকে এটা কি ডাউনলোড করে নিতে পারি। এখানে ডাউনলোডে ক্লিক করে, যদি ডাউনলোডে ক্লিক করলে এখানে আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে 1 দিলাম। এরপর আমি এখানে সেভ করলাম। এরপর এটা যদি আমি ইমেজটাকে ওপেন করে দেখি, ফোল্ডারটা ওপেন করলাম, এটাকে ফোল্ডারটা ওপেন করার পরে এখানে আমি যদি এই ইমেজটা এবং এই ইমেজটা কম্পেয়ার করে দেখি তাহলে এতে ওপেনে ক্লিক করলাম। এই ইমেজটা কিন্তু কোয়ালিটি অনেক ভালো হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমি এটার পরে যদি আর ওই আগের ইমেজটাকে দেখি, এখানে এটার তুলনায় এটা কিন্তু অনেক ভালো হয়ে গেছে, ঠিক আছে। আর এইখানে এটা যদি আমি আরেকটা জিনিস দেখি, এটার সাইজটা দেখি, এটার সাইজটা কত আছে এটা আমি দেখতে পারবো। এখানে এই মাউস যদি এর উপরে রাখি তাহলে সাইজ দেখা, এটা 1344 বাই 986 96। আর এটার সাইজ আমি যদি দেখি, এটা কি 2688 বাই 1752 এটার সাইজ। আমি এইটাকে এখন এইভাবে আপলোড দিতে পারি কোথায়, আমাদের সাইটে। তা আমরা সাইট ক্রিয়েট করে আজকে দেখি নেই, দেখবো পর্বে। আগে তোমরা সবাই কি করবা, ইমেজগুলো এইভাবে মেক করবা। আমি যেই ওটা দিলাম, এই গ্রুপ দিয়েও করতে পারবো, অথবা আমরা দিয়ে জেমিনি দিয়েও আমরা 12টা 15টা বের করতে পারি। আবার আমি যেটা দিলাম যে লাস্টে যেটা দেখালাম, এল এম অ্যারিনা, ঠিক আছে। এই সবটা দিয়ে আমরা এটা কি করতে পারি, ফর্মটা বার করে নিতে পারি, ঠিক আছে। এরপর আমি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা এখনও দেখাইনি। আগে এগুলো ইমেজ কালকে সবাই কিছু কিছু ইমেজ মেক করবো, ঠিক আছে। করার পর এইখানে আপ স্কেল করবা, করার পর এখান থেকে করবো, ডাউনলোড করে নেবা। এরপর আমি দেখাবো এখানে কীভাবে ফটোশপে আমরা যাবো। এটাকে ফটোশপে আমরা ওই ইমেজটাকে ফটোশপে নিয়ে যাব, এই ইমেজটাকে, ঠিক আছে। এইটার সাইজ কিন্তু এখন বেড়ে গেছে। আমি এটাকে আরও একটু কোয়ালিটিফুল করবো, সেজন্য আমার ফটোশপে যাইতে হবে, ঠিক আছে। এখানে আমি ফটোশপে যাব। এরপর ফটোশপে আসার পর ফটোশপ ওপেন হচ্ছে। আমরা এখানে কয়টা নিয়ে কাজ করব, আমরা এখানে ইমেজ নিয়ে কাজ করব, পিএনজি নিয়ে কাজ করব, এবং কি আরেকটা হচ্ছে ভেক্টর নিয়ে কাজ করব, ঠিক আছে। এবং এখান থেকে আমি ফোল্ডারটাকে ক্লিক করে এই ইমেজটাকে, যেটাকে আমরা আপস্কেল করলাম, সেটাকে আমরা এখানে নিয়ে আসবো। এটাকে নিয়ে আসার জন্য কি করব, এই ইমেজটাকে, এটা আমি দেখাবো পরবর্তীতে, এই টুলসের এই ফটোশপ এখানে নিয়ে আসে এইভাবে ছেড়ে দেব, তাহলে চলে আসবে। আসার পর এই ইমেজটাকে আমি সাইজটা কি করতে হবে, গ্রো করতে হবে। তাই সাইজটা করার জন্য এই ইমেজটাকে আরও একটু সাইজ বেশি করে দিতে হবে। সেজন্য আমি কি করব, কিবোর্ড থেকে, অথবা আমি এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর আমি সমস্যা নাই তো, এখানে সমস্যা ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে না, দেখা তো যাওয়ার কথা।
এইখানে আসার পর আমরা ইমেজ যাব, ইমেজেস থেকে ফটোশপ আসার পর ইমেজ থেকে ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর আমি এটাকে একটু বড় করে দিই। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে আমাদেরকে দেখাবে যে রেজুলেশন 72 দেওয়া আছে, এখানে সাইজটা দেওয়া আছে। আমরা এই রেজুলেশনের জায়গায় এখানে 300 করে দেবো, 300। ঠিক আছে, তোমরা তো এই ফটোশপ জানো, তাই এটা সমস্যা হবে না। 300 করার পরে রেজুলেশন 300 করার পরে এখান থেকে উইথ এবং হাইট কত আছে এটা বেড়ে যাবে অটোমেটিক। তা আমি এইখান থেকে হাইটের জায়গায় আমি এখানে 5000 করে দেবো, 5000। ঠিক আছে, 5000 করে দেবো। জি, স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন আছে, দেখা যাচ্ছে তো। স্ক্রিন শেয়ার আছে তো। স্ক্রিন শেয়ার আছে, আশা কর চলছে তো। এরপর এখান থেকে আমি কি করবো, 5000 দেবো, অটোমেটিক এর উইথটাও নিয়ে নিবে। নেওয়ার পর এখান থেকে আমি ওকে দেবো। ওকে দেওয়ার পর এটা ইমেজটাকেই, ইমেজের কোয়ালিটি আর একটু ভালো হবে। ঠিক আছে, এইখানে কিছু সমস্যা যদি থাকে সেটা এখান থেকে দেখে নিতে হবে। কোনো সমস্যা থাকলে এটা এইখানে কোনো যদি সমস্যা থাকে সেগুলো আমাকে চিহ্নিত করে রাখতে। এই ইমেজটা যদি দেই সেক্ষেত্রে অনেক সময় রিজেক্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, এই যে এইখানে এই লেখাগুলো একটু কাটা কাটা আছে, এই জন্য এগুলোকে আমাকে ঠিক এইরকম যদি ইমেজ হয় সেক্ষেত্রে আমি এই ইমেজগুলো দেবো না। ঠিক আছে, এরকম ইমেজ আমরা দিব না। সাইজ আমরা যদি এই পিক্সেল কাট দিয়ে আপস্কেল করি সেক্ষেত্রে ফটোশপ দিয়ে আপস্কেল না করলেও হবে। ঠিক আছে, এরপরে আমি দুইটাই দেখালাম, তাই ফটোশপ দিয়ে করলে আরও একটু ভালো হবে। এই যে এখান থেকে এই যে টেক্সটগুলো কিন্তু কাটা কাটা, সেক্ষেত্রে এই ইমেজটা যদি আমি আপ দিই সেক্ষেত্রে এই ইমেজটাকে রিজেক্ট হওয়ার প্রবণতাই বেশি। এই জন্য এইগুলো দেখতে হবে। আর চাইলে আমরা এইগুলোকে যদি চাই যে আমি এই টেক্সটটাকে এই আউটাকে সরিয়ে দিব সেক্ষেত্রে আমি সেটাও করতে পারি। সেটা করার জন্য আমি এখান থেকে এটাকে সরিয়ে দিতে পারি। হেয়ারিং স্পট টুলটাকে নিব, নিয়ে এটাকে এইভাবে ধরে যদি এটাকে আমি এই যে একটা তালা আছে তালাটাকে অফ করে দিলাম। এরপর আমি এখান থেকে হেয়ারিং স্পট টুলটা নিব। এটাকে আমি রিমুভ করে দিতে পারি। ঠিক আছে, এইভাবে আমি এগুলোকে রিমুভ করে দিতে পারি। এখন আমার মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন আমি এটাকে ইমেজটাকে আমার কাজে জানি, এটা আমি এখন আর কিছু দেখালাম না। এরপর আমি এটাকে এইভাবে রাখতে পারি। এরপর আমি আরেকটা জিনিস দেখাবো এখন, সেটা হচ্ছে যে এই শিলোটি এই জায়গাতেই আমি আরেকটা ডিজাইন মেক করব আইডিওগ্রাম দিয়ে। কি সমস্যা, আমি আইডিওগ্রাম দিয়ে আরেকটা ডিজাইন মেক করব। ঠিক আছে, আরেকটা ডিজাইন মেক করব। আমি এখানে যদি এখানে লিখি কার কার isolated and one white background। এগুলো আমি বেসিক জিনিস দেখাচ্ছি। ঠিক আছে, এরপর আমার আসল জিনিস পরবর্তীতে আসবে ইনশাল্লাহ। এগুলো আমি আজকে দেখাচ্ছি যাতে ডিজাইনগুলো কীভাবে হয় সেটা করার পরে এরপর আমরা আগে অ্যাকাউন্ট মেক করব, তারপর আমরা মেইনভাবে ডিজাইনগুলো করব। এখানে আমি একটা ডিজাইন দেখলাম, দেখার পর এইটাকে এই ডিজাইনগুলোর আমি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দেবো। চাচ্ছি যে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এটাকে আমি পিএনজি আকারে করবো। কোথায়
আপ দেবো আমাদের সাইটে। এটা এখন যে আমি এখানে ডাউনলোড করে নিই, এই গাড়িটা আমি ডাউনলোড করবো, এই গাড়িটা আমি ডাউনলোড করবো, যে কোনো একটা গাড়ি ডাউনলোড করে দিই যদি নেই, তো ডাউনলোডে ক্লিক করলাম। করার পরে কোথায় যাব, কোথার পরে এখানে আসলাম, এখানে কার ইসোলেটেড ওয়ান। এরপর আমি এটাকে সেভ দেব, এই যে সেভ দিলাম। দেওয়ার পর এখান থেকে আমার এটা কি কোথায় সেভ হয়ে গেছে, আমাদের এইখানে ফোল্ডারে। ঠিক আছে, এখন আমি চাইছি যে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তো আমি চাইলে এই জায়গাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, কোথায়, আমরা পিক্সেল কাট দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি। ঠিক আছে, তো আমি এখান থেকে রিমুভ করতে পারি, অথবা আরেকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাইট আছে আমাদের কাছে, সেটা হচ্ছে রিমুভ বিজি এটাতে। এখানে যদি যাই আমরা, এখান থেকে যাওয়ার পর যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে দিতে পারি। ঠিক আছে, এখান থেকে আসার পর আমি ইমেজটাকে এখানে ধরে ইমেজটাকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিতে হবে। এখান থেকে ড্র্যাগ এনে এখানে যদি ছেড়ে দেই, তাহলে কি হবে, এখান থেকে তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখান থেকে। এখন এতক্ষণ ব্যাকগ্রাউন্ড ছিল, এখন ব্যাকগ্রাউন্ড নেই। এখন যদি আমি এখানে ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করে এখানে প্রিভিউ, ওই যে এটা ফ্রিটা আছে, এটাকে আমি দেবো। এখানে যদি এখানে দেওয়ার পরে এখান থেকে আবারও সেভ করে দিলাম। আমার যেখানে ইমেজটা ছিল সেখানে সেভ হয়ে যাবে। ঠিক আছে, সেভ হয়ে গেছে। এখন আমি একটা যদি ফোল্ডারটা ওপেন করে দেখি, এই যে এখানে এটা ইমেজ, এইটা হচ্ছে পিএনজি হয়ে গেছে। কত এই যে লেখা, আগে লেখা ছিল কি, আগে জেপিজি, এখন কি হয়ে গেছে, পিএনজি। আমরা এটাকে কোথায়, ওই অ্যাডোবে স্টকে আমরা আপ দিতে পারবো এটা। ঠিক আছে, এটা এখন তো এইভাবে দেওয়া যাবে না, কিন্তু এখনই আমরা এখানে দিতে পারবো না। তো এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার আগে এটাকে কি করতে হবে, আমাকে এটাকেও আপ স্কেল করে নিতে হবে। ঠিক আছে, এটা আমি কিন্তু এটা দেখাইলাম না, আমি তো আপ স্কেল করে দেখাইলাম এই যে পিক্সেল আউট দিয়ে। তো এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পূর্বে কি করতে হবে, এটাকে আপ স্কেল করে নিতে হবে। এইখানে কিন্তু এই জায়গাতেও আমি এখান থেকে বিজি করে নিতে পারি। তা আমি প্রথমে কি করব, আপ স্কেল করে নেব। আমরা চাইলে এখান থেকে এই স্টাইলগুলা সিলেক্ট করে দিতে পারি এরকম সিস্টেমে। তা আমি প্রথমে আপ স্কেল যদি করে নিই, এখান থেকে আপ স্কেল করলে এখান থেকে কী সুবিধা হবে, এখান থেকে ডিজাইনের কোয়ালিটি আরও ভালো হবে। ওইখান থেকে আপ স্কেল করে নেব আমি। এইখান থেকে যে ইমেজটা, আগের ইমেজ এইটা, এখান থেকে নিয়ে আসলাম। এখানে আসার পর কী করবো, এখান থেকে 2x অথবা 4x করে দেবো। তো সবচেয়ে ভালো হবে 2xটা ভালো হবে। ঠিক আছে, এইখান থেকে আপ স্কেল হচ্ছে, কিন্তু এই যে আপ স্কেল সিলেক্ট করা আছে, এখান থেকে আপ স্কেল, এই যে আপ স্কেল হয়ে গেছে। এখান থেকে চাইলে আমি এখান থেকে আবার এখন এই ইমেজটাকে কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এটা ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এখানে অনেক ডিটেল আসছে, এক্সপ্যান্ড, আপ স্কেল, তিনটা অপশানগুলো আসছে। এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবো। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখান থেকে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আর এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে এখানে ডিজাইনের কোয়ালিটি ভালো হবে এবং এর সাইজটাও বেড়ে যাবে। আমি এখান থেকে এই সাইজগুলো দিতে পারি। ঠিক আছে, এখানে আবার যদি চাইলে যে আমি ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে দিতে পারি চাই, সেক্ষেত্রে তা না, আমি ব্যাকগ্রাউন্ড নিব না, এটা কোনো কিছুর দরকার নেই আমার। আমি কি করব, এখানে আমার কোনটা দরকার, আমার ট্রান্সপারেন্ট, যাকে বলে ট্রান্সপারেন্ট, মানে কি পিএনজিটা হবে কিন্তু এর কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো এটা কি, এই গাড়িটা আমি এখান থেকেই ডাউনলোড করে নিতে পারি। এখান থেকে গাড়ির উপর সিলেক্ট করার পরে আমি কি করব, এইখানে ডাউনলোড আছে, এই যে ডাউনলোডে ক্লিক করব। আর গেট আনলিমিটেড ডাউনলোড এটা দেখব না, শুধু ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে কার্সিলটি এই ওয়ান দিই। ঠিক আছে, দিলাম, দেওয়ার পর সেভ। এখান থেকে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে এখানে এতক্ষণ আমার কিছু ছিল, আগের যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম রিমুভ বিজি থেকে, সেটার সাইজ কেমন আর এটার সাইজ কেমন, এটা দেখি।
এইখানে এটা এখনকার যে ইমেজটা ডাউনলোড করে আনলাম সেটার সাইজ আছে 17,792 ইন্টু 3,000 প্লাস, ঠিক আছে, 1700 প্লাস এদিকে 3200 প্লাস। তা এইটা হচ্ছে, আর ওই আগে যেটা রিমুভ বিজি দিয়ে করেছিলাম সেটা হচ্ছে 374 মাত্র। তা আমাদের এটা কোয়ালিটি কোনটার দিক দিয়ে ভালো হবে, এইটা আমরা পিক্সেলাটা দিয়ে করে নিব, ঠিক আছে। ওইটা দিয়ে করার যদি করতে চাই সেটাও করতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এটা আমরা কি করলাম, এখন চাইলে আমি এভাবেই আমার সাইটে আপলোড দিতে পারি। আমার সাইটে আপলোড দেওয়ার জন্য অ্যাডোবেসটাকে আপলোড দেওয়ার জন্য মিনিমাম 1 MB লাগবে। তা আমার এখানে আছে 1.38 MB, ঠিক আছে, আমি আপলোড দিতে পারবো। ওই 1 MB থেকে 100 MB পর্যন্ত আমরা ফাইল সাইজ হতে পারবে, সমস্যা হবে না, ঠিক আছে। কিন্তু এইটা যদি আমরা যেটা রিমুভ বিজিটি করলাম সেটা আমরা এইভাবে আপলোড দিতে পারবো না। এটাকে আপলোড দেওয়ার জন্য অবশ্যই ফটোশপে নিয়ে যেতে হবে আমাকে। এটাকে আমরা কোথায় নিতে হবে, এইভাবে টেনে আমি যদি ফটোশপে নিয়ে ছেড়ে দিই, এইভাবে ফটোশপে নেওয়ার পর এখান থেকে আমি এটাকে সাইজ বাড়িয়ে দিতে হবে। এটাকে বাড়িয়ে দেওয়ার জন্য কি করব, আমরা এখান থেকে ইমেজ থেকে ইমেজ সাইজ এখানে ক্লিক করতে পারি। ইমেজ সাইজে ক্লিক করার পর এখান থেকে আমি 300 করে দেবো, 300 করে দেবো, 300 করে দেওয়ার পরে ওকে দিছি না। এরপর আমি চাইলে আবারও এখানে যাই, ইমেজ সাইজ 300 এখানে থাকবে। 300 পর এখান থেকে আমি শেয়ার আছে তো, ভিডিওটা দিয়ে দেবো, সমস্যা নেই, ভিডিওটা দিয়ে দেবো। এখান থেকে আমি কি করব, এখান থেকে 300 এখান থেকে দিলাম কত, এখান থেকে আমি দিব, এইখান থেকে আমি দিব 7,000, কত, 7,500, 7,500 দিব। আর নিচেরটা অটোমেটিক নিয়ে যাবে, তাই এইখানে যেহেতু এইটা এই আমি উপরে দিব, এইখানে দিব 7,500, 7,500, হ্যাঁ, অটোমেটিক দেওয়ার পরে এখান থেকে আমি কি করব, ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পর এখন আমি যদি দেখি ডিজাইনটা, এখানে ডিজাইনটা কিন্তু বেড়ে যাবে, বড় হয়ে যাবে। এটা যদি আমি একটু জুম করে দেখি, সেটা ক্ষেত্রে আমি এটাকে দেখবো যে এটা কোনো সমস্যা আছে নাকি। সেই সমস্যা যদি থাকে সেক্ষেত্রে আমি ডিজাইনটা আপ দেব না। এই সমস্যাগুলো আমাদেরকে সমাধান করতে হবে। সমাধান করার জন্য ফটোশপ দিয়ে, এই জন্য ফটোশপটা আমাদেরকে জানতে হবে। আমি এইটা পরবর্তীতে দেখাবো, সব কীভাবে কী সমস্যা হলে কী করতে হবে সেটা আমি দেখাবো। আজকে শুধু জাস্ট দেখালে এভাবে করতে হবে। তো কালকের কাজ হচ্ছে যে ইমেজগুলো জেনারেট করা। আমি যেভাবে দিলাম অ্যাডোবে গিয়ে যাওয়ার পরে এরকম সাইট থেকে কি করতে হবে, adobe.com গেলেও হবে। adobe.com-এ গিয়ে ওইখান থেকে যে কোনো ইমেজ লিখে সার্চ করে সেখান থেকে ইমেজগুলোকে লিখতে পারো যে সবচেয়ে বেশি ভালো সেল হয় টেকনোলজি রিলেটেড ইমেজ, ঠিক আছে। টেকনোলজি রিলেটেড ইমেজগুলো নিয়ে আসবা, নিয়ে ওইখান থেকে একটা কপি করে এনে ওই একটা প্রম্পট বার করে নেবা। আমি যেভাবে দেখে দিলাম ভিডিওতে দেওয়া আছে ওইভাবে দেওয়ার পরে এখান থেকে ইমেজগুলো পিক্সেলার থেকে এই লিওনার্ডো এবং আইডিওগ্রাম দিয়ে ইমেজগুলো মেক করবা, ঠিক আছে। আর সিলোটি ইমেজ আজকে করার দরকার নেই, জেপিজি ইমেজগুলো শুধু করবা। এরপর আমি একটা সিলোটি ইমেজ কীভাবে ভেক্টর করতে হয় সব দেখাবো। আর আমি একটা ভিডিও দেবো ইলাস্ট্রেটরের, যারা ভিডিও ইলাস্ট্রেটর পায় না তারা ওই ভিডিওটার টুলসগুলো দেখে নিলে হয়ে যাবে, ঠিক আছে। তা আজকে এ পর্যন্তই। আর কারো কিছু জানার থাকলে ওইখানে নোট করে রাখবেন, আমি করে দেবো, সলভ করে দেবো। কালকে ক্লাস না, পরশু দিনে, কালকে যার এই সমস্যা থাকবে সমস্যাগুলো নোট করে রাখলে আমি ওগুলো কি সমাধান করে দেবো। তাহলে আজকে পর্যন্ত, ওকে, ঠিক আছে। কারো আর কিছু জানার আছে, মাইক এখন অন করতে পারেন সবাই, মাইকগুলো অন করে নাও, কয়জন আছে, মাইকগুলো অন করে দেওয়া যায় দেখি।
আমি সবাই একটা করে সুন্দর একটা জিমেল রেখে দিতে হবে সবাইকে, ঠিক আছে, একবার ফ্রেশ জিমেল। ওইটা দিয়ে আমি অ্যাকাউন্ট এর পরবর্তী ক্লাসটা আমি আওতে নিব, এই কী বলে জুম দিয়ে নিব। জুম দিয়ে নেওয়ার পর যে কোনো একজনকার একটা দিয়ে আমি অ্যাকাউন্ট খুলে দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে আমি ডিজাইন প্রতিদিন যেগুলো যেগুলো আমার ডিজাইন করার দরকার সিলোটি একদিন করে দেবো, এবং সিলোটি কীভাবে আপ দিতে হয়, কীভাবে টাইটেল, কীভাবে ট্যাগ দিতে হয়, সবগুলো আমি আপলোড করা পর্যন্ত দেখে দেবো। এরপর আমি কিছু আপলোড দেওয়ার পরে কিছু সমস্যা হয়, সেই সমস্যা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে রিজেক্ট করে দেয়। রিজেক্ট অবশ্যই করবে কিছু, কিন্তু রিজেক্টের পরিমাণ যেন কম হয়, অ্যাপ্রুভ যেন হয়, সেই ব্যবস্থা করতে হবে। ডিজাইনের কোয়ালিটি সমস্যা হলে ডিজাইন অ্যাপ্রুভ করবে না, ঠিক আছে। তাই এরকমই যে আবার অনেক সময় দিবে যে সিমিলার ডিজাইন যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে। সেইগুলো কী জন্য সিমিলার ডিজাইন হয় সেটা দেখব। এবং আরও আরেকটা সমস্যা আছে যে অনেক সময় অ্যাকাউন্ট ব্লক করে দেয়, ঠিক আছে। সেই অ্যাকাউন্ট যাতে ব্লক না হয় সেইগুলা কিছু আছে, সেগুলো আমি বলে দেবো। প্রথমে আগে অ্যাকাউন্ট করে দেবো, আর সবারে অ্যাকাউন্ট করতে হবে। সবাই কি দিয়ে, নিজস্ব হোক বা যারে হোক আইডি কার্ড দিয়ে, ওই আইডি কার্ডে যে নাম আছে সেই নামে থাকতে হবে অবশ্যই, ঠিক আছে। সবাই একটা করে করবে জিমেল সুন্দর জন্য সবার একটা করে থাকে, ওইটা দিয়ে অ্যাকাউন্ট করে দেবো। নেক্সট ক্লাসে আমি করে দেবো, যে কোনো একজনের আমি দিয়ে অ্যাকাউন্ট করে দেবো, ঠিক আছে। তো এই কালকে কী করবে সবাই, ডিজাইন বেশি বেশি ডিজাইন করো এআই দিয়ে। আর এই আমি একটা দেখালাম, তো আরেকটা ওইখানে আরেকটা জিনিস দিব আমি পরবর্তী নেক্সট ক্লাসে, যেটা দিয়ে আমি করলাম, কি করলাম, এই প্রম বার করলাম, এল এম এরিনা, আমি এটার নামটা দিয়ে দেবো। আমি এইখানে আউটে দিতেছি, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো LM এরিনা। এই দে, হ্যাঁ ভিডিও আছে, হ্যাঁ হ্যাঁ ভিডিও আছে, ভিডিও আমি এটা অফ করে দিতেছি, এখন স্টপ করে দিতেছি। হ্যাঁ এইটাতে আমি আরেকবার দেখে দিই এলএম এরিনাটা, ঠিক আছে। এটাতে দেখালে এলএম এরিনা কি, এটাতে যাওয়ার পর এখান থেকে লিখতে হবে প্রম। তো এইখানে প্রম লেখার জন্য এখানে আসার পরে LM এরিনা, ARENA, এরপরে এখানে ব্যাটেল লেখা আছে, ব্যাটেলের জায়গাতে এখানে ক্লিক করে আমি সাইড বাই সাইড করে দেবো। সাইড বাই সাইড করার পরে এইখান থেকে আমি জেমিনিও দিতে পারি, সবচেয়ে আমি দিতেছি কোনটা, GPT 5.2 হাই, আর একটা দিব 5.1। তো আমি 5.2টা দিতেছি এক সাইডে, এখানে দুইভাবে দুই জায়গায় দেওয়া যাবে। জিপিটি 5.2 দিলাম হাইটা, এবং জিপিটি 5.1 হাইটা এক সাইডে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি এখানে যদি প্রম লিখতে চাই, সেক্ষেত্রে আমি ওইখান থেকে কি করব, ইমেজটাকে কপি করে আনতে পারি, অথবা ওইখান থেকে কম্পিউটারে সেভ করে নিতে পারি। মাউসের রাইট বোতামে ক্লিক করে সেভ ক্লিক করলে হবে, অথবা মাউসের রাইট বোতামে ক্লিক করে কপি ইমেজ ক্লিক করে এনে এখানে পেস্ট করে দিলেও হবে। দেওয়ার পর এখানে কোনো কিছু করার দরকার নাই, এখানে লিখে দিব শুধু ওটা যে জেনারেট মি এ ইউনিক প্রম অফ দিস ইমেজ, ঠিক আছে। আরেকটা দেব, আরেকবার যদি আমি এখান থেকে ইমেজ মেক করতে চাই সেটা কিভাবে করে সেটা আমি পরবর্তীতে দেখাবো, ঠিক আছে। শুধু প্রম এখান থেকে বাইর করার পর লিওনার্ডো দিয়ে করো, আর লিওনার্ডো আর কি লিওনার্ডো আর আইডিওগ্রাম দুইটা দিয়ে ইমেজ মেক করো। আরও অনেকগুলো আছে, সেটা আমি পরবর্তীতে দেখাবো, ঠিক আছে। তো আজকে আর কিছু জানার আছে? আর এই ইমেজগুলো যে মেক করলাম, এই ইমেজগুলো ডাউনলোড করে কি আপস্কেল করা যাবে না? আপস্কেল এই যে পিক্সেলার AI দিয়ে করলে কি হবে, এটা দিয়ে কোয়ালিটিটা ভালো হবে, ঠিক আছে। আর আমি আপস্কেল করার জন্য আরও ভালো যাতে হয় সেটা আমি ওই সফটওয়্যারটা দিয়ে দেবো। সফটওয়্যারটা কাইলে গুগল লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। ওকে, এগুলো বেশি বেশি কাজ করো, আর আমি পরবর্তী ক্লাসে অ্যাকাউন্ট করে দিব, তারপর সবগুলো ডিটেল বলে দেবো, ঠিক আছে। ওকে সবাই, আজকে এ পর্যন্ত থাকো।